একসময় বাঙালির দৈনন্দিন জীবন ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল শালপাতার থালাবাটি। পাড়ার চপের দোকান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান সবখানেই দেখা মিলত এই পরিবেশ বান্ধব সামগ্রীর। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই চিত্র আজ অনেকটাই ফিকে। কাগজ ও থার্মোকলের তৈরি থালাবাটির দাপটে হারিয়ে যাচ্ছে শালপাতার ঐতিহ্য, যার ফলে চরম সংকটে পড়েছেন পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। শালপাতার স্থান দখল করছে আধুনিক উপকরণ। কয়েক বছর আগেও স্থানীয় খাবারের দোকানগুলোতে চপ, ফুলুরি, কচুরির মতো মুখরোচক পদ শালপাতার প্লেটে পরিবেশন করা হতো, কিন্তু বর্তমানে সেই স্থান দখল করে নিয়েছে কাগজের ও থার্মোকলের তৈরি প্লেট। শুধু ছোট দোকান নয়, পাড়ার অনুষ্ঠান বাড়িতেও শালপাতার থালাবাটির ব্যবহার চোখে পড়ে না বললেই চলে। সহজলভ্যতা এবং তুলনামূলক কম দামের কারণে এই আধুনিক উপকরণগুলোই এখন বেশি ব্যবহৃত হচ্ছে। শালপাতার থালাবাটির চাহিদা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আউশগ্রাম জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের জীবন জীবিকার প্রধান উৎসই ছিল শালপাতা সংগ্রহ ও তা থেকে থালাবাটি তৈরি। জীবনের ঝুঁকি নিয়ে ভোরবেলা গভীর জঙ্গল থেকে শালপাতা ও কুচিকাঠি সংগ্রহ করে তা সেলাই করে শুকিয়ে বান্ডিল করে মহাজনদের কাছে বিক্রি করাই ছিল তাদের একমাত্র ভরসা। এই শিল্পে যুক্ত শ্রমিকেরা জানান, আগে শালপাতার থালাবাটির চাহিদা অনেক বেশি ছিল। 1000 থালা তৈরি করলে তারা মজুরি পেতেন 400 টাকা। এখন চাহিদা কমে যাওয়ায় সেই মজুরি 300 টাকায় নেমে এসেছে। 1000 পাতা তৈরি করতে তাদের 3 থেকে 4 দিন সময় লাগে। এই সামান্য আয় দিয়েই তাদের সংসার চালাতে হয়। কুচি গুলো আনছি 300 করে দিচ্ছে, 1000 2-3 দিন লাগে। এমতাবস্থায় আউশ গ্রাম জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, যদি সরকার তাদের পাশে দাঁড়ায় এবং আরও কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেয়, তবে তারা এই সংকটের মোকাবিলা করতে পারবেন। তারা চাইছে অভাব যে রয়ে গেছে সংসারে, সে অভাব যাতে দূর হয়। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।